একটি গাছে দাদা দুটি বেগুন। শ্বশুরকে দেখলি মাথায় কাপড় দিবি, আর মাথার কাপড় যেন কোনো সময় না নামে। তো হ্যালো বন্ধুরা, ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে দেখতে চলেছে অস্থির বাঙালি কিছু অস্থির কর্মকাণ্ড, যেগুলো দেখলে আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। Hey, y'all, come look at this. শুন মা, শ্বশুর বাড়ি যাচ্ছিস, শ্বশুরকে সম্মান দিবি, আর শ্বশুরকে দেখলি মাথায় কাপড় দিবি, আর মাথার কাপড় যেন কোনো সময় না নামে। ঠিক আছে? যত যাই হোক না কেন, বাবার মান সম্মান রাখতে দাদা প্লাস বৌদি কি কাজটাই না করলো দেখো। আর মাথার কাপড় যেন কোনো সময় না নামে। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। পিছনে লাগা হলো, একটু পিছনে লেগে আছে। বৌদি যাচ্ছে তার নিজের কাজে, কিন্তু সবার পিছনে না লাগলে বৌদির চলে না। ওই জন্য শেষমেশ হয়ে গেল তো চুলকিয়ে ঘা। আরে জামাইবাবু, তোদের কি কোনো সুযোগই ছাড়ছো না? এই তো সবাই মাত্র বেরোলো। জামাইবাবু গো, समझ रहे हो? समझ रहे हो आप? বন্ধুর মনটা কতটা বড় হলে এমনটা হয়, সে নিজে নিচে শোবে কিন্তু শালিকের উপরে রাখবে। समझ रहे हो आप? समझ रहे हो? তুই পাগল নাকি? আমাদের মধ্যে কি করে শুবি? আরে কিছু হবে না, ছাড়ো। ও ওখানে শুয়ে পড়ো, আমি নিচে শুয়ে পড়বো। সমাজে আমার একটা মান সম্মান নেই। আজকে গ্রামের লোক দু চার কথা বলবে, কানাঘুষো করবে, সেখানে আমি মুখ দেখাবো কি করে? বাবার মান সম্মানটা ডুবিয়ে যখন ছেলে পালিয়ে গিয়ে বিয়ে করে আনে, তখন বাবার রিয়াকশনটা এরকম হওয়াই স্বাভাবিক। मैं बता देता हूँ आपको, आप भी सेटिस्फाई हो जाओगे। এর জন্য সাথে করে ওর মাকেও নিয়ে এসেছি। আরে হ্যাঁ, পাড়ার লোকের কথা শুনলে হবে নাকি? তাই তুই চল দিনে। কিন্তু আমাদের বাড়ির বৌমা না, তুমি কিন্তু আমাদের বাড়ির মেয়ে। আর শোনো, আমাকে শাশুড়ি মা না, আমাকে নিজের মা মনে করো। আর আমাকেও শ্বশুর বাবার কোনো দরকার নেই, আমাকেও নিজের বাবার মতো মনে হয়। আলা ভোলা মেয়েটার যখন হঠাৎ করে বিয়ে হয়ে যায়, তখন কিছুটা এইরকম হয়। ও বাবা, ও মা, ওই দেখো দাদা চলে এসেছে। টাইম পাস করার জন্য প্রেম করছিলাম, কে জানতো এই শয়তান বেটির সাথে আমার পট খেবি হবো। देखा आपने लापरवाही का नतीजा। বন্ধু এই মেয়ের সাথে কট খেয়েছে, কিন্তু তাই নিয়ে আমার এই বন্ধুর একবার রিয়াকশনটা দেখা যায়। তুই কোট খেয়ে বিয়ে করছো স্যার, যাই করছো, কিন্তু গু অজল্লা ঘুরে ছাই আমরা। সারা জীবন সিঙ্গেল থাকার পর যখন বন্ধুকে জিজ্ঞেস করা হয়, তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তাহলে এখনই বলে দে। তোর বিয়ের জন্য দেখাশোনা করব। তুই যদি কাউকে ভালোবেসে থাকিস তাহলে এখনই বলে দে। আমাকে কোনো মেয়ে পাত্তাই যায় না, আমি নিজেই তোমাদের ভরসায় বসে আছি। বন্ধু যখন জানতে পারে তার গার্লফ্রেন্ডকে অন্য কেউ মেসেজ করতো, তখন বন্ধু যে কাজটাই না করে। Hey, y'all, come look at this. একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার আগে তোমার কতগুলি গার্লফ্রেন্ড ছিল? বেশি না, 15টা মতো। আর ইনস্টাগ্রাম আর ফেসবুক মিলিয়ে 40 জন হবে। আর আমার আগে তোমার কতগুলি বয়ফ্রেন্ড ছিল? বয়ফ্রেন্ড তো নেই, কিন্তু একটা ছেলে আমার পোস্টে কমেন্ট করে। চরিত্রহীন কথাকার।